নমস্কার, কথাবার্তা টিভির পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। আমি পায়েল রয়েছি আপনাদের সঙ্গে। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো খড়দার দিকে। রাতের অন্ধকারে জলাশয় ভরাটের অভিযোগ, এবং সেই অভিযোগই তুলছেন ওখানকার যারা মানুষ রয়েছেন, সাধারণ মানুষ, তারা সেই অভিযোগ তুলছেন। খড়দার যে বন্দিপুর পঞ্চায়েত এলাকা রয়েছে, সেখানে প্রায় 2 বিঘে জলাশয় মাটি দিয়ে ভরাট করার অভিযোগ সেখানে কিন্তু তোলা হচ্ছে। এবং এটাও জানা গেছে যে সেখানে খবর পেয়ে সেখানকার যারা প্রশাসনের তরফ থেকে, যারা পঞ্চায়েত প্রধান ছিলেন এবং অন্যান্য যারা সদস্যরা ছিলেন, তারা সে ঘটনাস্থলে যান এবং সেখানে ঘটনাস্থলে পৌঁছানোর সঙ্গে সে কাজ বন্ধ করা হয়। বিশেষ করে সেখানে জেসিপি যে মেশিন ছিল, সেই মেশিনও আটক করা হয়। কিন্তু এই ক্ষেত্রেও একটা প্রশ্নচিহ্ন থেকেই যায়। এই যে অবৈধ কাজগুলি চলছে, এই অবৈধ কাজের পিছনে নেপথ্যে কারা রয়েছে এবং কেন এই অবৈধ কাজগুলো এখনো পর্যন্ত মানুষকে অপদস্থ করছে, এবং যে ন্যাচারাল রিসোর্সগুলি রয়েছে, সেই রিসোর্সগুলির ওপর এখনো পর্যন্ত কোনো রকম প্রিজার্ভেশন আনা হয়নি, কেন সেগুলোকে রিজার্ভ করার আলাদা করে কোনো পরিকল্পনা থাকা সত্ত্বেও, আলাদা করে আইন ব্যবস্থা থাকা সত্ত্বেও এই বিষয়গুলোকে নিয়ে এখনো প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। এই বিষয়গুলো নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কিন্তু নজর রাখা দরকার। অভিযোগ উঠছে, কিন্তু অভিযোগ উঠলেই কি সেই সমাধান পাওয়া সম্ভব? যে কর্তৃপক্ষ রয়েছেন, প্রশাসন রয়েছেন, তাদের কি আরো কড়া হতে হবে, নাকি তারা যে আইন ব্যবস্থা রয়েছে, যে কনস্টিটিউশনাল রাইটস রয়েছে এবং যে আইনি ব্যবস্থার মধ্যে আমরা এই বর্তমান পরিস্থিতিতে রয়েছি, সেই আইনের প্রতি কোনো সম্মান নেই? এই প্রসঙ্গেও কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকেই যায়। পুকুর আছে না, ঠিক আছে, ইতিমধ্যে এতটা ভরাট হয়ে গেছে। মুখ্যমন্ত্রীর কথা শুনে চলুন, সকলকে বলবো, হোয়াট এভার হি মে বি and what position he may hold, he or she must carry out the order of the chief minister. চিফ মিনিস্টার এই রাজ্যে সর্বোপরি আছেন, তিনি বলছেন জলাশয় বন্ধ হবে না। তার থেকে বড় আমি কি তার থেকে বড় নেতা নাই? কারা করছে বলতে কোম্পানির লোকেই করছে। তার চলছিল এটা পুকুরটাকে 2 বিঘা পুকুর, সেটাকে ওনারা ভরাট করছে প্রতিনিয়ত। আমরা ওনাদের চিঠি জানিয়েছি যে পঞ্চায়েতে দেখা করার জন্য, ওনারা আসছে না। কিছু বললেই বলছে ওপর মহলের হাত আছে। হ্যাঁ, ওপর মহলের হাত আছে। বন্ধ করে দিয়েছে, আমরা সকলে মিলে কাজ বন্ধ করেছি, কাজ আমরা করতে দেবো না। অবশ্যই নেব, প্রশাসন মধ্যে যতটা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করার দরকার আমরা অবশ্যই নেব। নন্দরানী বিশ্বাস, বন্দিপুর পঞ্চায়েত কর্মী।